ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে কুম শহরের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় লাল রঙের একটি পতাকা উত্তোলন করা হয়েছে। ফার্স বলেছে, পবিত্র জামকারান মসজিদের ওপর প্রতিশোধের লাল পতাকা উড়ছে। শিয়া মুসলমানদের জন্য লাল পতাকা একটি বিশেষ প্রতীক। সাধারণত ইসলামী মাস মহরমে, বিশেষ করে কারবালার যুদ্ধ ও ইমাম হোসেন আলাইহিসসালামের শাহাদত স্মরণে এই পতাকা উত্তোলন করা হয়। তবে মহরম মাস ছাড়া এই পতাকা উত্তোলন অত্যন্ত বিরল ঘটনা। পতাকাটি প্রতিশোধ ও শোকের একটি শক্তিশালী বার্তা বহন করে। এই পতাকায় লেখা রয়েছে ইয়া লা সালাত আল হোসেইন। এর অর্থ হলো, হে হোসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হোসেন আলাইহিসসালাম এর শিয়া ইসলামের অন্যতম পবিত্রতম চরিত্র। তাকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে মানা হয়। 680 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালায় উমাইয়া খলিফা ইয়াজিদের সেনাদের হাতে তিনি শহীদ হন। এই যুদ্ধ ও ইমাম হোসেনের শাহাদত শিয়া ইসলামের ভিত্তিভূমি হিসেবে বিবেচিত হয় এবং এটি সুন্নি ও শিয়া ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাজন রেখা তৈরি করে। বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। এক্সে প্রকাশিত ইরানের তাসনিম সংবাদ সংস্থার একটি ভিডিওতে দেখা গেছে, কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে নিয়ে ইসরায়েলি বিরোধী স্লোগান দিচ্ছেন। তেহরান থেকে প্রায় 140 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুম শহর ইরানের অন্যতম পবিত্র নগরী। আজ শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, নারী, শিশু সহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর দেশ জুড়ে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।